ভয় করার মতো ভয় করবে এবং ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সত্যকারীর বন্ধু হবে এবং নেককারের বন্ধু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুইটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গা তাদের জন্য রেখেছেন আসমান এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে। এই ব্যক্তিগুলোকে কোনো টেনশন করতে হবে না। দুনিয়ার মধ্যে সাধারণত যদি চেয়ারম্যানে কেউ বন্ধ হয় বা কোনো কাছের লোক হয় তারা দেখবেন ওর ভাব সামনে আলাদা, ওর বিভিন্ন রকমের ভাব সাপ করবে, কারণ ওর মতো কেউ নাই। বড় একজন পর্যায়ের লোক ওর কাছের লোকই। এই জন্য বাড়ির মধ্যে কোনো সময় লা ইলাহা মনাবার কান্দে রে যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। মনাবার কান্দে রে যেতে সোনার মদিনা। মদিনানি রওজার ধুলি আমি চোখে দেব সুরমা বলি, দেব আর বলবো নবী আমার সাল্লাল্লাহু মনাবার কান্দে রে যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল মৃত্যু ব্যক্তির রুহেল মাগফিরাতের উদ্যোগে আজকের এই 8তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী, লাললিং মেলা, এবং সহসভাপতি থাকবেন জহুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে থাকবেন মতিউর রহমান, এবং আজকে মাহফিলের সম্মানিত ওয়াইজ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি, পুরস্কার প্রাপ্ত কারি এবং মুফাসসির কোরআন মুফতি রেজাউল করিম মিসবাহ মাদানী সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ওয়াজ করেন, পরিচিত মানুষ। আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য অনুবাদ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আরব পাঠ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন যে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? অল্প না বেশি? যদি বেশি হয়, মাহফিল এখন থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠব না, এবং আল্লাহকে দোয়া করব আল্লাহ এই বিশাল আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই আশা এবং বসার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ভয় করতে হবে কাকে? ভয় করার মতো ভয় করবে এবং ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সত্যকারীর বন্ধু হবে এবং নেককারের বন্ধু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুইটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গা তাদের জন্য রেখেছেন আসমান এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে। এই ব্যক্তিগুলোকে কোনো টেনশন করতে হবে না। দুনিয়ার মধ্যে সাধারণত যদি চেয়ারম্যানে কেউ বন্ধ হয় বা কোনো কাছের লোক হয় তারা দেখবেন ওর ভাব সামনে আলাদা, ওর বিভিন্ন রকমের ভাব সাপ করবে, কারণ ওর মতো কেউ নাই। বড় একজন পর্যায়ের লোক ওর কাছের লোকই। এই জন্য বাড়ির মধ্যে কোনো সমস্যা হয়নি, আর কোনো চিন্তা নাই, কারণ আমাদের লোক আছে কে? যদি অতরূপভাবে আমাদের বন্ধু, আমাদের আত্মীয় যদি রব্বুল আলামিন হয়, বলেন তো জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য আমরা যদি এই দুইটা গুণ যদি নিজের ভেতরে অর্জন করতে পারি, এই মাহফিল থেকে নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা দুনিয়া এবং
জন্য, মুমিনদের জন্য সুযোগ করে দেন। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, সুযোগ পাওয়ার পরেও আমরা অবহেলা করি, আমরা বুঝি না। যখন একটা শিশু সন্তান হাতের ভেতরে বা শরীরের ভেতরে একটা ফোঁট হয়েছে, এই ফোঁটটা যখন পাকবে, ফোঁটটার ভেতরে কামড়াকামড়ি অনেক রকম জ্বালা যন্ত্রণা করবে, তখন কি করবে বাবা মা? ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার এটা কাটবে। বলেন তো দেখি, ডাক্তার এই ফোঁটটা কাটলে এই ছেলেটার ক্ষতি করবে না ভালো করবে? কিছুক্ষণের জন্য ছেলেটা মনে করবে যে আমাকে আজকে শেষ করে দিবে, কিন্তু এই কষ্ট একটু সহ্য করার পরে কিছুক্ষণ পরে যে শান্তি হবে এই ছেলেটা এখন বুঝতেছে না। কিন্তু বাবা ডাক্তার বুঝতেছে এটা কিছুক্ষণ পরে আমার ছেলেটা সুস্থ হবে। এই যেমন অতরূপভাবে এই ছেলেটা কিছুক্ষণের জন্য বুঝতেছে যে আমাকে মনে হয় আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে বিপদের মধ্যে ফালাই দিচ্ছে, কিন্তু এক পর্যায়ে যখন ভালো পর্যায়ে যাবে, ছেলেটা তো ভালো যাবে, ভালো হবে, কিছুক্ষণের মধ্যে এই ছেলেটার এই মুহূর্তে তার ভালো চিন্তার মধ্যে, মাথার মধ্যে এই বুদ্ধিটা নাই। অতরূপভাবে বান্দা দুনিয়ার মধ্যে রয়েছে, এই দুনিয়া অবস্থায় যে ভালো হবে, পরকালে ভালো হবে, এই জিনিসটা তার মাথার ভেতরে নাই। কিন্তু আল্লাহ জানেন যে আমার এই বান্দারা দুনিয়া থাকা অবস্থায় যদি একটু কষ্টর মধ্যেও যদি আমাকে স্মরণ করে, কিন্তু দুনিয়ার মধ্যে সামান্য দুনিয়া কষ্ট হইলেও আখিরাতের মধ্যে আমার এই বান্দাটা জান্নাতের মধ্যে সুখ শান্তিদের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু সময়ের জন্য কষ্ট, কিছু সময়ের জন্য কষ্ট, কিন্তু এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুখ দিবেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। যেদিন আমাদেরকে রূহগুলো সৃষ্টি করেছেন, ওই দিনে আমাদেরকে সকলকে একসঙ্গে জড়ো করে আমাদেরকে বলেছিল, আমি তোমাদের কি রব না? আলাস্তু বিরব্বিকুমুল আলা। তখন আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, না, অবশ্যই আপনি আমাদের রব, আপনাকে আমরা রব হিসেবে স্বীকার করি। কিন্তু মানুষ যখন দুনিয়ার মধ্যে আসলেন, নিজের টাকা পয়সা স্ত্রী সব কিছুর পাওয়ার পরে আল্লাহ পাককে ভুলে গিয়েছে। আমরা রুহুজ্জামান আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম যে আল্লাহ দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আপনার ইবাদত করব আমরা, কিন্তু আজকে আমরা মুসলমান নাফরমান হয়ে গেছি। আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আসার পর স্ত্রীর টাকা পয়সা পাওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য আমাদের মনগুলোকে শয়তান আমাদের সব সময় লেগে আছেন, কোন সময় এই ব্যক্তিকে পথভ্রষ্ট করা যায়। এই জন্য আমরা ইমানদারের পরিচয় দিয়ে শয়তানকে মারধার করে তাড়িয়ে দিয়ে আমরা ইমানের শক্তিকে বলায়ন করে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন জোর আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাস আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আজ থেকে বহু বছর আগে আমার রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করলেন। মুসলমানরা বন্ধুরা, আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করার পর বিদ্যা বুদ্ধির পর আত্মভূমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির পর আত্মভূমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে দিয়ে বাপ দাদার ধর্মলা, কেউ বা আগুনের পূজা, কেউ বা মাটির পূজা, কেউ বা দুর্গার পূজা, নানান রঙে অপরাধ করতে করতে যখন ধন্য হয়ে গেল, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পদ্ধতি পাল্লাবন্ধের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত
বরকত দুনিয়ার জমিনে পাঠাইলেন। এক নম্বর বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বর নবীজির উপর 30 পারা আল কোরআন নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আপনি তামাম মানুষগুলোকে জানিয়ে দেন যারা দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় সিরিং বিডিং করে নিল, এ মুসলমান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যারা সিরিং বিডিং করে নিল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যারা নিয়ে নিল, আল্লাহ নবী আপনি বলে দেন, আপনি সুসংবাদ দিয়ে দেন ওই ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে, দিনের ভেতর আল্লাহর ভয় আমি এনেছে, যারা আমাকে ভয় করেছে, আমার ভয়ে মসজিদের মধ্যে গিয়েছে, আমার ভয়ে মাহফিলের মধ্যে গিয়েছে, আমার ভয়ে আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে গিয়েছে, আমার ভয়ে কোরআনের কথা যেখানে হয়, কোরআনের কথা যেখানে হয় সেখানে গিয়েছে। নবী গো আপনি ওই মানুষগুলোকে বলে দেন, ওই নারী এবং মানুষদেরকে বলে দেন, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে একটা কথা বলিয়া দেন, এ বান্দারা, ইমানদাররা, শুনরা, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো ভয় নাই, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সকলেই সত্যবাদীর বন্ধু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কা মুবারক নাম হ্যায়, সুবহানাল্লাহ আশিকো কা কম হ্যায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য এই দুইটা গুণ কথা বললেন? এক নম্বর ইমানের গুণ, দুই নম্বর হলো বন্ধুদের গুণ। এই আল্লাহ ওয়ালাদের গুণ ইত্তাকুল্লাহ, এই দুইটা গুণ যদি রব্বুল আলামিনকে ভালোবাসার মতো ভালোবাসো, ভয় করে যদি আল্লাহকে মানতে পারো, মুসলমান যুবক, খুব জ্ঞান করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা গুণের কথা কার কথা বললেন জানো নি? এক নম্বর 30 পারা আল্লাহ রব্বুল আলামিন 30 পারা আল কোরআন নাযিল করলেন, আল্লাহ রব্বুল আলামিন নূর নামক 30 পারা আল কোরআন নাযিল করলেন। দ্বিতীয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে, দুনিয়া জমিনে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনাকে জানিয়ে দিলাম এই অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, অসৎ মানুষগুলোকে সৎ বানানোর জন্য, এই মানুষগুলোকে ভালো বানানোর জন্য আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম শিক্ষক হিসাবে। আপনি এই ভালো ভালো করবেন, খারাপ মানুষগুলোকে ভালো করবেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এই একটা মাকসাদ নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন। বিদায় হজের দিনে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন ভাষণ দিলেন, সাহাবারা অনেক খুশি হয়ে গেলেন যে আজকে আমাদের দিন বিজয় হয়েছে, দিন বিজয় হয়েছে। এইদিকে আরেকজন সাহাবী কাঁদতেছে, কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বিজয় করার জন্য নবী পয়গম্বরকে সৃষ্টি করেছেন। যেহেতু আজকে নবী নিজের মুখ দিয়ে বলেছেন আজকে দিন বিজয় হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আর নবী মনে হয় বেদিন বাঁচবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিন পরিপূর্ণ করার জন্য পাঠিয়েছেন। যেহেতু আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে এখানে দিন বিজয়ের কথা বলেছেন, নবী আর বাঁচবে না, সাহাবায়ে কেরাম সকলেই মাতবাগ হয়ে গেছেন খুশিতে। আরেকজন সাহাবী মনটা ভারী হয়ে বসে আছে, আমার নবী আর মনে হয় থাকবে না, আমার নবী মনে হয় আর থাকবে না। সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এ ভাই তুমি কাঁদো কেন? বলতেছেন জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি দিনকে পরিপূর্ণ করার জন্য, নবীকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। আজকে যেহেতু পাহাড়ের উপর দাঁড়িয়ে নবী বললেন যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে,
করে দিয়ে যাবেন। এবার সমস্ত সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন। এই কথা তো আমরা মনে করি না, সাহাবায়ে কেরামরা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইদিকে সাহাবায়ে কেরামরা সকলে কাঁদতেছেন, এইদিকে কি যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ নবীর কাছে যখন জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাইলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আমার বন্ধুকে হুকুম নিয়ে তারপরে তার জান কবজ করবা। কোন মানুষের জান কবজের সময় কোন মানুষকে জিবরাইল আলাইহিস সালাম বলে না তোমার জান কবজ করব না। দুনিয়ার মধ্যে বিশ্ব নবীকে একমাত্র বলেছিল যে আল্লাহ রাসূল আপনার জান কবজ করব আমি, আপনাকে বলা না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন আজরাইল আমার একটা কথা আছে। এই কথাটা কি জানো? এই কথাটা হলো আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতরা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বার্তা নিয়ে যখন চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এ ফেরেশতা শোনো, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যখন থাকবে না আমার বন্ধুর গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক আপনার আমার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। বলেন তো মুসলমান আজকে আপনার আমার কিসের ভয়, আপনার আমার কিসের টেনশন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ পাক তাকে স্মরণ করব। কোন মানুষ যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হব। কোন মানুষ যদি আমার দিকে 2 হাত অগ্রসর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে 4 হাত অগ্রসর হব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালোবেসে মানুষকে মহব্বত করে প্রত্যেকটা সেক্টরের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি নাই নবী আল্লাহ পাক বলেছেন আমি বান্দাদের সঙ্গে সঙ্গে আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতার মাধ্যমে রয়েছে। আল্লাহু আকবার। তিনি যদি আমি যদি পয়গম্বরকে খুশি করতে পারি রে প্রত্যেকটা সেক্টরে কাল মাহশারের মধ্যেও আপনার আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআন প্রমাণ উম্মত বিনকে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনকে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার হাবিবে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনকে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনকে বুঝিবে আমার দয়াল নবীর শান। এ শরীয়তবাসী মুসলমান যুবক পদ্মার মা বোনেরা আপনারা সকলেই মনে একটা আশ্রয় বিস্তর থেকে আমাকে একটা কথা বলবেন। এ মুসলমান যুবক আপনার আমার বন্ধু এমন একজন বন্ধু চাই, এমন একজন বন্ধু করতে হবে ওয়াকুনু মা সাদিকিন অন্তর্ভুক্ত কারা জানেন। এখানে মুফাসসির کرام বলেন এই বন্ধু মানে সেই বন্ধু, এই বন্ধু মানে দুনিয়া
আখিরাতের বন্ধু হবে। এমন কিছু বন্ধু তোমরা বানাও, দুনিয়ার মধ্যে এমন কিছু বন্ধু বানাও না যে বন্ধু তোমার টাকার জন্য তোমাকে বন্ধু বানায়। এই বন্ধু কাল কিয়ামতের দিনে তোমাকে সাফায়াত করবে না, তোমার সুপারিশকারীর বন্ধু হবে না। যে বন্ধু তুমি বানাইতেছো এ বন্ধু তোমাকে আজকে মনে হয় বন্ধুকে পান খাওয়াবা, আজকে মনে হয় বিরিয়ানি খাওয়াবা, বন্ধু তোমার আছে, কিন্তু 2 দিন পর তুমি বন্ধুকে তুমি খাওয়াবা না, এই বন্ধু তোমার সঙ্গে যাবে না। তুমি যে কোনো একটা জিনিসের মধ্যে থাকবা, নিঃস্বার্থ হও। দুনিয়া এবং আখিরাতের মধ্যে এক নম্বর নিঃস্বার্থ স্বার্থ মানুষ আছে। এক নম্বর হলো ওলামায়ে কেরাম। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম এমন বন্ধু বানাও, এমন বন্ধু বানাইতে হবে যে বন্ধু বানাইলে দুনিয়ার কোনো স্বার্থ চাই না, দুনিয়ার কোনো স্বার্থ চাই না। কিন্তু আমরা এমন হয়ে গেছি যে বন্ধু দুনিয়ার পেছনে ঘুর ঘুর করে, দুনিয়া 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 দুনিয়া। কিন্তু আমরা মানুষরা এমন হয়ে গিয়েছি তাদের পেছনে পেছনে আমরা কিছু চা খাওয়ার জন্য আমরা তার পেছনে পেছনে যাই। কথা কয় না ঠিক না ঠিক? কিন্তু না, এমন বন্ধু হইতে হবে যে বন্ধু দুনিয়া তো কাম আপনার জন্য ভালো করবে, পরকালের মধ্যে তোমার বন্ধু তোমার জন্য সাফায়াত করবে। একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ ছাড়া কোনো দুনিয়ার কোনো মানুষ নাই তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তোমার বন্ধু তো আজকে তুমি খাওয়ার জন্য তোমার বন্ধু হয়েছে, কিন্তু একটা বিপদের মধ্যে পড়েছো। কি এমন করেছো যে কারণে তোমার বন্ধু তোমাকে এই বিপদ থেকে রক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা এমন বন্ধু বানাও যে বন্ধু ইহকাল এবং পরকালের জগতের মধ্যে তোমার বন্ধু হয়ে থাকবে। এমন বন্ধু বানাও না সফলতার মুখ খালি দুনিয়ায় দেখবে, আখিরাতের মধ্যে তোমার বন্ধু হবে না। এমন কোনো বন্ধু তোমরা বানাও না। 3 বন্ধু যাইতে রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে বিশাল রাত গভীর হয়ে গিয়েছে, ঝড় হয়ে গিয়েছে, তারা বিভিন্ন জায়গায় নাই। যাইতে একটা গুহা দেখেছে। 3 বন্ধু গুহার মধ্যে রাত যাপন করবে, আবার বিপদ শেষ হয়ে গেলে, ঝড় বৃষ্টি হয়ে গেলে এখান থেকে তারা চলে যাবে। 3 বন্ধু যখন গুহার মধ্যে ঢুকেছে, গুহার মধ্যে ঢুকে তারা যখন বিশ্রাম নিতে হঠাৎ করে তারা ওই গুহার ভেতরে বিশাল একটা পাথর আটকে গিয়েছে, তারা বার হতে পাইতেছে না। হঠাৎ করে মানুষ চিল্লাচিল্লি করে, কিন্তু এমন এক গুহার মধ্যে ঢুকেছে, এই গুহা থেকে বার হওয়ার কোনো বুদ্ধি নাই। 3 জন শক্তি দিয়ে এই গুহা থেকে বের হতে পারবে না। এই যে বন্ধু 3 জন বন্ধু হতভম্ব হয়ে গেল, আমরা কি করবো, এখান থেকে আর বের হতে পারবো না। বন্ধুরা চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তা করতে একজন বন্ধু হঠাৎ করে বলে উঠলো, এ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহর মতো বন্ধু দুনিয়ার কোনো বন্ধু হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন বন্ধু যখন একটা গুহার মধ্যে ঢুকেছে, এই গুহার মধ্যে ঢোকার পরে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছে। তার বিশাল একটা পাথর সামনে এসেছে, কিন্তু পাথর থেকে বেরোতে পারছে না। আল্লাহকে ডাকতেছে, আল্লাহ গো, আপনি যদি আমাকে এখান থেকে না বের করেন, দুনিয়ার কোনো মানুষ নাই এই আমার এখান থেকে বের করবে। মুসলমান যুবক একজন ব্যক্তি ডাক দিয়ে আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ আমরা তো জীবনে কোনো আমল করি নাই, কিন্তু হ্যাঁ একটা আমল মনে পড়ে যে আমলটা মনে হয় আল্লাহ আপনি কবুল করবেন। মুসলমান যুবক আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ আমার বাড়ির মধ্যে একজন কর্মচারী কাজ করার জন্য এসেছিল, কিন্তু এই লোকটা কাজ করতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে মজুরি নেওয়ার জন্য এসেছিল। আমি বাড়ির মধ্যে বসে আছি, আমি একে টাকা দিব। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছে,
আমি তাকে মজুরি দিব। কিন্তু সকাল রাত পেরিয়ে যায়, কিন্তু এই লোকটা তার বাড়ির মধ্যে আসে না। জো আল্লাহ গো, এই লোকটা আমার বাড়ির মধ্যে আসে না। আমি টাকা নিয়ে বাড়ির মধ্যে বসে আছি, একদিন যাই, 2 দিন যাই, এরকম দিন যাইতে যাইতে আমি টাকাটা কি করলাম, টাকাটা আমি খরচ করলাম না। এই টাকা দিয়ে আমি বাজারে গেলাম, আমাদের এই বাজারে যাওয়ার পরে কিছু ছাগল ক্রয় করলাম, ছাগল ক্রয় করে আমি লালন পালন করলাম, বিশাল একটা আমি খাবার করলাম। এই খাবার করতে 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 একদিন হঠাৎ করে ওই কর্মচারী আমার বাড়ির মধ্যে এসে বলতেছেন, মালিক, ওই অমুক দিন আপনার বাড়ির মধ্যে আমি কাজ করেছিলাম, কিন্তু আমি টাকা নেই নাই, আমি মজুরি নেই নাই, আমার টাকাটা আমাকে দিয়ে দেন। মালিক এবার ডাক দিয়ে বলতেছেন, এই খামার দেখতেছ, এই খামার যতগুলো ছাগল রয়েছে সমস্ত ছাগলগুলো তোমার জন্য। এখন এই লোকটা ডাক দিয়ে বলছে, আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? সকাল থেকে আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই দিনে সামান্য কিছু টাকা পাবো, আর আপনি আমার আজকে খামারের সমস্ত ছাগল আমাকে দিয়ে যাবেন, এটা আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? এবার এই লোকটা ডাক দিয়ে বলতেছেন, দেখো, আমি তোমার সঙ্গে মজা করতেছি না, তুমি আমার বাড়িতে কাজ করেছিলে, এই কাজের টাকা দিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসনি, এই টাকাটা রেখে দিয়েছিলাম, আজকে তুমি এসেছো, এই টাকা দিয়ে আমি বিশাল একটা ছাগলের ফার্ম করেছি, আমি আজকে নিঃস্বার্থ হয়ে যতগুলো ছাগল রয়েছে সমস্ত ছাগল তোমার হয়ে গেছে, তুমি নিয়ে যাও, আমার কোনো আফসোস নেই। আল্লাহ দোয়া করতেছে, এই গুহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুহার একটু অংশ পাথর সারিয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয় জন ব্যক্তি বলতেছে, যেহেতু মাধ্যম রয়েছে নেক কাজ করার জন্য, দ্বিতীয় নম্বর ব্যক্তি ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আল্লাহ, প্রথম নম্বর ব্যক্তিকে তো আপনি একটা আমলের কারণে একটা আপনি দরজাটা একটু খুলে দিলেন, পাথরটা একটু সারিয়ে গেল, আমার জীবনে কোনো আমল নাই, কিন্তু আমি একদিন আমার পরিবারের মধ্যে আমি দুধ বিক্রি করি, দুধ বিক্রি করে যতক্ষণ পর্যন্ত আমি বাড়ির মধ্যে আসিনি ততক্ষণ পর্যন্ত আমার বাড়ির মধ্যে কেউ খাবার খাই না। কিন্তু একদিন আমি বাজার থেকে দেরি করে আসছিলাম, ওই সময় আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলল, আব্বু, আমাকে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুধ খাইতে দাও, আমাকে খাবার দাও। এইদিকে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমাকে খাইতে দাও। এবার স্ত্রী সন্তানের কথা আমি শুনলাম না, আল্লাহ না শুনে আমি আমার জনম দুঃখিনী মার মুখে আমি খাবারটা দিয়ে দিলাম। জনম দুঃখিনী মার মুখের খাবার দিয়ে আমার এই খাবারটা আমার জননী দিয়েছিলাম। তাহলে এই কবরে যাওয়ার কারণে জনম দুঃখিনী নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় ব্যক্তিটা যখন জনম দখলে মার কবরে মার মুখে যখন খাবারটা তুলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারটা তুলে দিয়ে খুশি হয়ে গিয়েছেন। এর বদলতে দ্বিতীয় একটু আরেকটু পাথরটা সারিয়ে গেল। তাহলে বলতেছিলাম, মা জননীর মুখে মাকে মহব্বত করার কারণে সন্তান ডাকলো, মা স্ত্রী ডাকলো, তার কথা শুনলো না, কিন্তু মার মুখে দুধটা খাবারটা তুলে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদের মুখ থেকে তাকে রক্ষা করেছেন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও,
মায়ের দোয়ালাও। 3 নম্বর ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আপনার দরবারে আমি গুনাহগার ধাত বাড়িয়েছি, আল্লাহ গো আমার জীবনে এমন একটি আমল আছে মনে হয় আপনি কবুল করেছেন। আমি একদিন আমার চাচাতো বোনের বাড়ির মধ্যে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার চাচাও ছিল না, চাচিও ছিল না, কিন্তু আমার বাড়ির মধ্যে আমার চাচাতো বোন ছিল। চাচাতো বোনটা খুব সুন্দর দেখতে ছিল। আমার শয়তান আমাকে খোদা দিচ্ছে, শয়তান আমাকে লাড়া দিচ্ছে বোনটার সঙ্গে খারাপ কাজ করার জন্য। কিন্তু হঠাৎ করে বোনটা ডাকতে বলল, ভাই তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দিনের মধ্যে আপনার ভয় এসে গিয়েছিল। আমি বোনটার সঙ্গে আর জিনা করি নাই। আল্লাহ আপনি যদি এই আমলটা কবুল করেন তাহলে এই গুহা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে 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 গুহা থেকে পাথরটা সরে গেছে। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম এই ব্যক্তি 1 নম্বর বিষয় হলো তার কর্মচারীকে তার পাওনাটা ঠিকভাবে বুঝে দেওয়ার কারণে বিপদ থেকে রক্ষা করলেন। 2 নম্বর মাকে কদর করার কারণে, মাকে যত্ন নেওয়ার কারণে, মাকে খাবার তুলে দেওয়ার কারণে, মাকে ভালোবাসার কারণে বিপদ থেকে রক্ষা হলেন। 3 নম্বর খারাপ কাজের সুযোগ পাওয়ার পরেও ব্যক্তিরা খারাপ কাজ করলেন না। এই একটা সুযোগ পাওয়ার পরেও চলে গেলেন, খারাপটা কাজ করলেন না। এই জন্য আমাদের জীবনে অনেক কাজ আসবে, কিন্তু শয়তানের সঙ্গে আমাদেরকে মোকাবেলা করতে হবে, তাদের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে। শয়তানের কথা আমাদের শোনা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলা হইল, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান